জয় সচ্চিদানন্দ। সৎসঙ্গ ও শাস্ত্র কথার পার্থক্য কি? সৎসঙ্গ আর শাস্ত্র কথা এই দুয়ের ফারাক হচ্ছে, শাস্ত্র তোমাকে কর্ম করাবে, আর এই করো ওই করো, জপ করো, যজ্ঞ করো, আর সৎসঙ্গ তোমাকে সমস্ত কাম্যকর্ম ত্যাগ করাবে। সৎসঙ্গ তোমাকে বলবে সমস্তই অবিদ্যা, শুধু জ্ঞানই নাশ হবে। সেই কর্মের দ্বারা অবিদ্যা নাশ হবে না, জ্ঞানই নাশ হবে। গীতাতেও ভগবান বলেছেন, জ্ঞানাগ্নি ভস্মসাৎ কুরুতে তথা। তুমি কে? তোমার বাড়ি কোথায়? এখানে তুমি কার কাছে আছো? তোমার পিতার নাম কি? এই ঠিকানা যখন সত্য জানতে পারবে, তোমার দুঃখ সেই দিন যাবে। যদি জানতে না পারো তো তোমার দুঃখের জন্য আমি হয়রান হলেও কিছুই করতে পারবে না। এটা মাথায় ভালো করে ঢোকাও। আর না জানা পর্যন্ত দুঃখ ছাড়া আর কি হবে? এটাই সত্য, তুমি দুঃখই ভোগ করে যাবে। সৎসঙ্গ তোমাকে ধার্মিকতা শেখাবে, আর শাস্ত্র কথা এক বিশেষ ধর্মের কথা শোনাবে। যারা শাস্ত্র কথা বলে তাদের কথা করি বলে। সৎসঙ্গ মানুষের মন বানাবে, ধার্মিক বানাবে। মানুষের মধ্যে তিনটে ভাব আছে। প্রথমটি পশুভাব ও ভোগাসক্ত, আর দ্বিতীয় মনুষ্যত্ব, এবং তৃতীয় দেবভাব। সঙ্গের প্রভাবে যে কোনো একটি জাগবে। সাধু সঙ্গের প্রভাবই পরম দেব বানাবে। তোমার সত্য পরিচয় সৎসঙ্গ করাবে। কথাকরীরা তা করাতে পারবে না। তুমি হিন্দু, অপরজন মুসলমান, ঝগড়া বিভেদ করাবে। আর এই বিভেদ এই সমস্ত ধর্ম থেকে হয়, তার প্রমাণ অযোধ্যা এবং গুজরাট। কিন্তু সৎসঙ্গ মানুষকে পরিবর্তন করে, কথাকরীরা তা করতে পারে না। এরা ঝগড়া করে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, কিন্তু মানুষকে পরিবর্তন করতে পারে না। ভগবান সন্তকে বলেছেন, সন্তই ভগবান। তবে ঝগড়া কেন? মানুষের মন খুব ছোট ছোট বস্তুকেই সাহারা করবে। বিশ্বাস, ভরসা, শ্রদ্ধার সঙ্গে যারা পরমেশ্বরকে করে, এইগুলি তাদের লাভ হয়। শ্রদ্ধা, বিশ্বাস, এবং তারা খুব বড় মনের মানুষ হয়। তুমি সেই দিনই জানতে পারবে যেদিন তুমি তোমার যথার্থ ঠিকানা জানতে পারবে। সেই দিনই তোমার যথার্থ পরিচয়, সেই দিনই তুমি পাবে। তোমার দুঃখের চিরনিবৃত্তি হবে। তুমি তোমার নাম বাড়ি জানার পর ভাবতে হবে না যে আমার স্বরূপটা কি। আর এই স্বরূপ জ্ঞান সাধু সঙ্গ থেকেই উদয় হয়। কথাকরীরা এই জ্ঞানের মর্ম বুঝবে না। আসলে কি জানো? আসলে সাধু সঙ্গ হলো সনাতন ধর্মের পরম পরাকাষ্ঠা, যার এই একতম উদ্দেশ্য মানব কল্যাণ, মঙ্গল চিন্তা এবং মুক্তি। কিন্তু শাস্ত্র কথায় কথাকরীদের তাৎপর্য মানব জীবনের সর্বাঙ্গীন বিকাশ, মঙ্গল কল্যাণ চিন্তা তো করেই না, বরং নানা দিকে মতি করায়। এই কথাকরী মুক্তির প্রধানতম বাধক এগুলো। তবে তা সাধনার জন্য প্রয়োজন, ধর্মপথে নিয়োজিত করার একটা প্রয়াস মাত্র। সাধুসঙ্গ বেদান্তের সার। বেদান্তের আরম্ভ নিতান্ত দুঃখবাদে এবং শেষ হয় যথার্থ আশাবাদে। ইন্দ্রিয়জ আশাবাদ আমরা অস্বীকার করি, কিন্তু অতীন্দ্রিয় আশাবাদ আমরা জোরের সহিত ঘোষণা করি। প্রকৃত সুখ ইন্দ্রিয় ভোগে নাই, উহা ইন্দ্রিয়ের ঊর্ধ্বে এবং উহা প্রতি মানুষের ভেতরেই রহিয়াছে। জগতে আমরা যে আশাবাদের নিদর্শন দেখি, উহা ইন্দ্রিয়ের মাধ্যমে ধ্বংসের অভিমুখে লইয়া যাইতেছে। আমাদের দর্শনে ত্যাগকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ওই ত্যাগ বা নেতিভাব আত্মার যথার্থ অস্তিত্বই সূচিত করে। বেদান্ত ইন্দ্রিয় জগৎকে অস্বীকার করে, এই অর্থে বেদান্ত নৈরাশ্যবাদী, কিন্তু প্রকৃত জগতের কথা ঘোষণা করে বলিয়া আশাবাদী। বুঝতে পারছিস? কথাকরীরা ভগবানের নামের কথা বলে, কিন্তু নিজের নামের ঠিকানা জানে না। তোমার বাড়ি কোথায়? এখানে কার কাছে আছো? তোমার মা বাবার নাম কি?
এই ঠিকানা যখন সত্য জানতে পারবে তোমার দুঃখ সেই দিনই যাবে। যদি জানতে না পারো তো তোমার দুঃখের জন্য আমি হয়রান হলেও কিছু করতে পারবো না। আর ইহাই সত্য, না জানা পর্যন্ত তোমার দুঃখ ছাড়া আর কি হবে, এই সত্য। তোমার নাম জানার পর তোমাকে আর ভাবতে হবে না তোমার বাড়ি জানার পর তোমাকে আর ভাবতে হবে না তোমার স্বরূপটা কি, আসলিয়তটা কি। বেকুবি তো আমি বানতেই চাইছি, তাই সংসারে ভূত দেখছি, ভূতে ধরেছে আমাকে, আর সাধু ভূত ছাড়াচ্ছে। দেখো চালাকি। লোকের চমৎকারিতে শ্রদ্ধা আছে, কিন্তু নিজ জ্ঞানের ওপর শ্রদ্ধা কারোরই নাই। মরবো তো জ্ঞানই মরবো, মৃত্যু তো নাই। জ্ঞান যখন বাড়বে তখন বুঝবে নিজের বেকুবি। বিচার কেউ করে না, ভগবানই আছেন, তিনি না থাকলে তুমি আছো কি করে এ বোঝেও না। মানুষ ভূতিকে বিশ্বাস করে, তবুও নিজ জ্ঞানকে করে না, সেই জন্য ভূতও ছাড়ে না। জ্ঞানী সাধু ছাড়া সবই ভণ্ডামি, কথাকলিরা এর মর্ম বোঝে না। আর একটা কথা বলি, শোনো। তুমি ভগবানের নামে গানে জীবন অতিবাহিত করছো, কিন্তু কখনো কি একবার বিচার করেছো যে আমার আসলিয়তটা কি, আমার সঙ্গে ভগবানের সম্বন্ধটাই বা কি? বৈদান্তিক বলেন, ভগবানকে জানার চেয়ে নিজেকে জানার চেষ্টা করো। যতদিন তুমি তোমার নাম, তোমার ঠিকানা, তোমার যথাযথ পরিচয় না জানতে পারবে, ততদিন তুমি যাই করো না কেন জীবনভর দুঃখ অশান্তি ছাড়া এই প্রকৃতির কবল থেকে মুক্ত হতে পারবে না। সেই জন্য ঋষিরা বলছেন, মোহন এসামে ভটক জ্ঞাতম খো গিয়া কো হম শ্রুতি সন্দেশ জগমে যোজন ইয়াদ করো সোহম, ইয়াদ করো সোহম, ইয়াদ করো সোহম। যে সন্তান নিজের পরিচয়, কুল, জাতি, মাতা এবং পিতার নাম ঠিকানা জানে না, তাকে আমরা জারজ সন্তান বলি। শুদ্ধ পরিভাষায় কেউ কেউ তাকে অনাথ সন্তান বলে। আমি ভগবানের নামে, ভগবানের পরিচয় জানার জন্য, ভগবানের ধাম বৃন্দাবনে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি, পুণ্য লাভ করার জন্য। কিন্তু বিচার করো, যে বিচার একবার করে দেখো যে তোমার নিজ ধাম, তোমার অন্তরে যাওয়ার জন্য বেদান্তই ঘোষণা করছে। আর যতদিন পর্যন্ত তুমি সাধু সঙ্গের মধ্য দিয়ে বেদান্ত জ্ঞান অর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত এই জগতের ভ্রম প্রণোদন করার জন্য বেদান্ত গুরু ও সাধু সঙ্গ ছাড়া উপায়ন্তর নাই, নাই, নাই। যেদিন তুমি তোমার নিজ পরিচয় জানতে পারবে, সেই দিন তুমি সনাতন ধর্মে প্রতিষ্ঠা লাভ করবে। আর সেই প্রতিষ্ঠাতাকে তন্ত্রোক্ত শাস্ত্রে দেবাদিদেব মহাদেব সেই পুরুষকে কুলজ্ঞ বলেছেন। কি বলেছেন? কুলজ্ঞ আখ্যা দিয়েছেন। আর একথাও বলেছেন, একজন কুলজ্ঞকে সেবা, সৎসঙ্গ এবং প্রণাম করলে যে ফল লাভ হয়, শতবার বৃন্দাবন গিয়ে বা গঙ্গায় স্নান করলে তাহার সহস্র ভাগের এক ভাগও ফল লাভ হয় না। একথার মর্ম এই সভ্য সমাজের কথাকরি মহাদয়গণ অনুধাবন করতে পারবে না। এর মর্ম একমাত্র সাধু সঙ্গ থেকেই উদয় হয়। সেই জন্য সন্ত পরিভাষা দিয়ে বলেছেন যে সাধু সমাগম হরি কথা তুলসী দুর্লভ জগমেদয়, তুলসী সঙ্গত সাধু কি কাটে কোটি অপরাধ। এটা হৃদয়ঙ্গম করো। হরি ওম তৎসৎ।